আপনারা দেখছেন নগর টিভি। নিজ গ্রামবাসীর সাথে ইফতার করেন অ্যাডভোকেট এম এ মান্নান। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। 23শে মার্চ রবিবার চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে চারগ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা। নবীনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চারগ্রামের সন্তান বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খা। তিনি বলেন, আমি রাজনীতি বক্তব্য জানি না। আমার একটা কথা হচ্ছে এই চারগ্রাম পূর্ব থেকে কাইনে আসতেছি যে চারগ্রাম একটা একতা আছে, একতা প্রমাণ আমার যে আছে যে আমি একবার চারগ্রাম থেকে নির্বাচিত হয়েছি। চারগ্রামের কোনো রকমের কোনো ত্রুটি ছিল না, সেইটা জানি। যদি ইনশাল্লাহ মান্নান সাহেব যেহেতু জেলার আহ্বায়ক, আপনারা সমস্ত এক হয়ে দল মত নির্বিশেষে আমরা অ্যাডভোকেট মান্নান সাহেবের জন্য কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান। বক্তব্যে তিনি বলেন, সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের এখানে অনেক প্রাজ্ঞ ব্যক্তিগণ আছেন, অনেক মুরব্বিয়ান আছেন। আমরা এই চারগ্রামে আজকে এই এক মাসে অনেকের আমরা জানাজা দিয়েছি। যে কোনো সময় যে কোনো লোক আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আমরা একটা আদর্শে বিশ্বাস করি, একটা রাজনৈতিক দল করি। আমার ভাই এখানে আছেন সারোয়ার সাহেব, উনি একটা দল করে, আমাদের আছেন সম্প্রীত আছেন এক দল করে, আমরা শ্রমিক ভাই আছেন উনি আরেকটি দল করে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও আমি চারগ্রামের সন্তান হিসাবে আমি চারগ্রামকে নিয়ে গর্ব করি। চারগ্রাম একটি ঐক্য, চারগ্রাম একটি বাংলাদেশ, নবীনগর উপজেলার মধ্যে একটা মডেল। আমি গর্ব করি এই কারণে যে আমি চারগ্রামের একজন সন্তান লোক। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আগামী সামনে আমাদের একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের আমি অনুমতি চাই। আপনারা যদি দয়া করে আমাকে অনুমতি দেন, তাহলে আগামী সংসদ নির্বাচনে আমি আমার দল থেকে নমিনেশন প্রার্থী হব। আপনারা আমাকে অনুমতি দেন যদি, তাহলে আমি আপনাদের এই অনুমতি নিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইবে, প্রার্থী হব ইনশাল্লাহ। আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমি আগামী নির্বাচন করতে চাই। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারগ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা মাস্টার, নবীনগর পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রমজান আলী, চারগ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মোহাম্মদ হুমায়ুন কবির, চারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রিন্সিপাল ইকবাল হোসেন, জল্লাগ্রামের কৃতি সন্তান নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসাহাক মিয়া, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আহাদ, চারগ্রামের কৃতি সন্তান সলিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ইউনুস আলী, আলিয়াবাদ গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী জহিরুল হক জুরুমিয়া সহ আরও অনেকে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আলিয়াবাদ বড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম। এই সময় বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশবাসীর শান্তি কামনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।